ডিসি 5 ভোল্ট এখানে দিতে পারো তোমরা, তার বেশি দিলে খবর হয়ে যাবে, বোর্ডটা খারাপ হয়ে যাবে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যেমনটা দেখাবো আজকে একটা ছোট অডিও বোর্ডের আনবক্সিং। তো তোমরা জুড়ে থাকো ভিডিওটাতে। আর আমি খুব শিগগিরই বাদবাকি যে কাজগুলো তোমাদের কিছুটা কিছুটা করে দেখিয়ে রেখেছি, সব এক এক করে করার সময় চলে এসছে প্রায়, আর আমি করে দেখাবো। তো এর আইসি নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না, একটু ভালো করে দেখে নিচ্ছি, তারপরে তোমাদেরকে বলবো। তো যেমনটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না সঠিক, এইভাবে দেখতে হবে। তো বন্ধুরা, এই আইসিটার নাম্বার আছে হচ্ছে PAM PAM 8403, ঠিক আছে। তারপরে আছে THD 9280N। তো বন্ধুরা, অডিও আইসিটা দেখতেই পারলে, যেমনটা এটা 5, ঠিক আছে। তাছাড়াও এরকম একটা 2 অ্যাম্পিয়ার চার্জারের থেকে তোমরা একটা 4 ohms বা তার থেকেও কম হলে পরে ভালো হয়। তো তোমরা মানে 2 থেকে 5 ওয়াটের স্পিকার বাজাতে পারো। তো দুটোর চ্যানেল করা আছে, ঠিক আছে, যেমনটা দেখতেই পাচ্ছ। এই সাইডটা LTR, ঠিক আছে। তো মাঝখানে গ্রাউন্ড হবে, লেফট রাইট অডিও ইন নেয়, ঠিক আছে, এই পাশে। আর এই পাশটা দিয়ে অডিও ছাড়ে, মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো বন্ধুরা, এখানে কোনো চালাকি করলে হবে না, মাইনাস প্লাস দুটোই স্পিকারের কানেকশনে দিতে হবে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে এখানে দুটো মাইনাস আছে, মানে আমি একটা মাইনাস নেবো আর দুটো প্লাস নেবো লেফট রাইট অডিও স্পিকারের জন্যে, সাপ্লাই যে স্পিকারগুলো বাজবে আর কি, ছোট ছোট। তো এরকম ফোনের স্পিকারও তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো এটা লাইফ কোম্পানির জিও ফোন একটা। তো তোমরা চাইলে পরে আমি এই ফোনের স্পিকার দিয়ে এরকম একটা বোর্ডের কানেকশনও করে দেখিয়ে দিতে পারি, ঠিক আছে। তাছাড়াও এই অডিও আইসিটা আর এই অডিও আইসিটা একই প্রায়, ঠিক আছে, একই কাজ করে। এটাও 5 ভোল্ট ইন থেকে কাজ করে। আর ব্যাটারি যদি তোমরা ব্যবহার করো 2 থেকে 3 অ্যাম্পিয়ার, 4-5 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি দিতে পারো, কিন্তু 3.5 ভোল্টের থেকে 5 ভোল্ট, তার বেশি দেওয়া যাবে না, ঠিক আছে। তো এর সঙ্গে এরকম একটা ব্লুটুথ কিট ব্যবহার করতে হবে। তো এই ব্লুটুথ কিটটার আইসি নাম্বারটা আমি দেখার চেষ্টা করছি একবার। তো যে এল লেখা আছে সেটাই বুঝতে পারলাম, বাদবাকিটা কিছুই বুঝতে পারলাম না, যত সম্ভব চায়না সার্কিট এগুলি, ঠিক আছে। তো এটারও লাইনটা আমি বলে দিচ্ছি। তো যেমনটা দেখতে পাচ্ছ যে গ্রাউন্ড একেবারে শেষেরটা, তারপরে ডিসি লাইন, ঠিক আছে, VCD লেখা আছে এটা। তো যাই হোক, ডিসি লাইন ইনপুট হবে এটা। এটা আর্থিং বা কমনের জন্য, ঠিক আছে। আর এই পাশেও আউটপুট সাপ্লাই দেয়, ঠিক আছে। লেফট রাইট গ্রাউন্ড মাঝখানে, ঠিক আছে। এটা 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টের মধ্যে আমি বলে দিলাম মাইনাস প্লাস লেফট গ্রাউন্ড রাইট, ঠিক আছে। এটা আউটপুট সাপ্লাই দেয়, এটা ইনপুট এইখান থেকে নেয়, ঠিক আছে। লেফট রাইট মাঝখানে গ্রাউন্ড। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, রাইট লেফট মাঝখানে গ্রাউন্ড, 5 ভোল্ট প্লাস মাইনাস। তো লেখা আছে, কোনো চাপ নেই। তো প্লাস মাইনাসের যে স্পিকারের চ্যানেলগুলো আছে, তোমাদের এখান থেকে দুটো স্পিকারের জন্য দুটো চ্যানেলে তুলতে হবে। তো একটা স্পিকার বাজাবা, আমার সাজেশন যদি মানো তো ভালো বাজবে। দুটো স্পিকারে কিন্তু সমস্যা হয়, বোর্ডগুলো বন্ধ বন্ধ হয়ে আসে, আর অডিও ছাড়া বন্ধ করে দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, ঠিক আছে, বন্ধ হয়ে যায়, সাপ কথা যেটা। তো দেখতে পাচ্ছ ব্লুটুথ কিটটা সম্বন্ধেও আমি বলে দিয়েছি। তো এখানে দুটো ব্লুটুথ কিট আছে, তো আমি দেখিয়েছি যেমনটা, এটাও একই জিনিস। গ্রাউন্ড 5 ভোল্ট বা 3.5 ভোল্ট, রাইট গ্রাউন্ড লেফট, ঠিক আছে। অডিও সাপ্লাই আর এটা অডিও ইন নেবে এখানে, ঠিক আছে। অডিও ইন, লেফট রাইট গ্রাউন্ড,
লেফট রাইট গ্রাউন্ড থেকে এখান থেকে ছেড়ে এখানে আসবে অডিওটা। আর 5 ভোল্টটা তোমরা চাইলে পরে বোর্ডটাকে এরকম রাখতে পারো, ঠিক আছে। এরকম পরাপর রাখলে পরে আমি একটা যেমন বানিয়েছি এর ছোট একটা অডিও অ্যাম্পলিফায়ার, তোমরাও এরকম ইচ্ছা করলে বানাতে পারো ছোট একটা অডিও অ্যাম্পলিফায়ার এই বোর্ডটার থেকে। লেফট রাইট গ্রাউন্ড 5 ভোল্ট 5 ভোল্ট, ঠিক আছে। আর এই দুটো ফুটো করা রয়েছে যাই হোক বোর্ডটাকে সেটিং করার জন্য, আটকানোর জন্য, একই রকম মাপে একই লেভেলে, ঠিক আছে। তো যেমনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই বোর্ডটাকে কোথাও সেটিং করার জন্য একটা ফুটো করা আছে, এটা নেই, তবে এটাকে একটা হিটসিং ব্যবহার করলে ভালো হয়, কারণ এই বোর্ডগুলো খুবই গরম হয়ে যায়। তো ভিডিওটা খুবই লম্বা হয়ে যাচ্ছে যেহেতু ছোট একটা বোর্ডের আনবক্সিং। আর এটা দিয়ে আমি একটা কাজ করেছিলাম, একটা অডিও ব্লুটুথ সাপ্লাই বানিয়েছিলাম, মানে স্পিকার, ছোট মিনি ব্লুটুথ বলতে পারো, বানিয়েছিলাম। সেটা আবার ভেঙে চুরে আমি অন্য একটা কাজে লাগাবো। ইচ্ছা আছে যতটা ছোট করা যায়, ঠিক আছে, ক্যারি করার জন্যে। তো আমি এটারও ভিডিও নিয়ে আসবো, চ্যানেলে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাইক করে দিও, আর নতুন হলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। আমি অবশ্যই পরের কন্টেন্টগুলো আরও সুন্দর দেওয়ার চেষ্টা করব। তো এই বলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।